তখন সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে। হ্যাঁ, ঠিকই শুনেছো। কারণ তোমাদের যদি এখানে এমন ইলিজিবিলিটি লিস্ট থাকে তাহলে কিন্তু সবাই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবে, কারণ তাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। তো অনেকের এখানে কিন্তু ওয়েট লিস্ট আছে, তো তাদের কিন্তু এখনও অপেক্ষা করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার ক্ষেত্রে। তো যাদের ইলিজিবিলিটি আছে, যেমন আমার আজকে কিন্তু ইলিজিবিলিটি এসছে, কারণ আমার ফেসবুক পেজ অথবা প্রোফাইল কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন, আজ না হলে কাল হয়তো দিয়ে দেবে। তো এর জন্য কিন্তু দুটি কাজ তোমাদের প্রতিদিন ভিডিও আপলোড করার সময় ফলো করতে হবে। সেই কাজ দুটি তোমাদের এখন আমি দেখাবো। তো এরপরে আমি একটু ব্যাক করে যাব। ব্যাক করে আসার পরে আমি এখানে আমার ফেসবুকের যে ফলোয়ার্স, সেই ফলোয়ার্সটা একটু দেখাবো। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু মাত্র 5200 ফলোয়ার আছে। এর মধ্যে কিন্তু আমি এলিজিবিলিটি হয়ে গেছি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার ক্ষেত্রে। এরপরে যে কাজটি আমি দেখাবো, তোমরাও কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করার সময় এই জিনিসটা ফলো করবে। ফলো না করলে কিন্তু তোমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবে না। তো যেমন ভিডিও আপলোড করার সময় কিন্তু এই যে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস, এখানে তোমরা কিন্তু ক্লিক করে দেখে নেবে তোমাদের ভিডিও পোস্ট করা সঠিক হয়েছে কিনা। তো আমি এখানে ক্লিক করে নেব। এখানে আমি ক্লিক করে দিলাম তোমাদের দেখানোর ক্ষেত্রে। তো এখানে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে উই ডিড ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যু। এখানে আমরা এই যে নিচে লার্ন মোর আছে, এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রত্যেকটা অপশান কিন্তু আমার ব্লু টিক হয়ে আছে, কারণ আমি সঠিক নিয়মে সঠিকভাবে আমি ভিডিওটি এখানে পোস্ট করেছি। আমার প্রত্যেকটি ভিডিওই কিন্তু এমনভাবে সঠিকভাবে আমি ভিডিও আপলোড করি। তো এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে আমি তোমাদের আরও ভালো করে একটু দেখাবো, আমার সব ভিডিওগুলো একটু তোমাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি সঠিক নিয়মে আপলোড করেছি, যার কারণে আমার কিন্তু কম ফলোয়ার্স অথবা কম এঙ্গেজমেন্ট থাকলেও আমি কিন্তু এলিজিবল হয়ে গেছি। তো তোমরা কিন্তু এগুলো প্রতিদিন ভিডিও আপলোড করার সময় ফলো করবে। তো এরপরে যে জিনিসটা আমি তোমাদের দেখাবো, তোমাদের কিন্তু ফেসবুক অথবা প্রোফাইলে কোনো রকম কোনো ইস্যু এসে থাকলে হবে না। আমার এখানে যেমন কোনো পেজে অথবা প্রোফাইলে কোনো রকম কোনো ইস্যু নেই। তোমাদের যদি ইস্যু এসে থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে শো করবে যে পেজ হ্যাজ বিন সাম ইস্যু এমন বলে কিন্তু শো করবে। তো তোমাদের পেজে কিন্তু কোনো ইস্যু থাকলে হবে না, ভিডিও কিন্তু তোমাদের সঠিক নিয়মে আপলোড করতে হবে। এছাড়াও কিন্তু বন্ধুরা তোমাদের ফেসবুক আইডিতে অথবা প্রোফাইলে কোনো কপিরাইট এসে থাকলে কিন্তু তোমরা কন্টেন্ট মনিটাইজেশন কখনোই পাবে না। আমার এখানে কোনো ভিডিওতে একটাতেও কোনো কপিরাইট নেই, কারণ আমার ভিডিওগুলো এখানে দেখতে পাচ্ছ, এই ভিডিওগুলো আমার নিজের ক্যামেরা দিয়ে করা অথবা নিজের ফোন দিয়েই করা। এই কারণে কিন্তু আমি সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পেতে আমার কোনো অসুবিধাই হয়নি। তো বন্ধুরা, এরপরে তোমাদের আমি আরেকটি জিনিস ফলো করতে বলবো, যেটা কিন্তু অবশ্যই তোমাদের ফলো করা দরকার। কিভাবে তোমরা চেক করবে তোমাদের পেজে কপিরাইট এসছে কিনা। তো প্রোফাইলে চলে আসবে, আসার পরে একটু অপেক্ষা করার পরে এখানে দেখতে পাবে যে নিচে সাপোর্ট বলে একটি অপশান আছে। এখানে দেখতে পাচ্ছ সাপোর্ট বলে একটি অপশান আছে, এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ তোমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে তোমাদের সামনে একটি নতুনভাবে ইন্টারফেস চলে আসবে। তো সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের পেজে অথবা প্রোফাইলে কোনো কপিরাইট এসছে কিনা তোমরা চেক করতে পারবে। তো এখান দিয়ে এই যে অপশানটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, আদার্স বলে যে অপশানটি, আদার্স কমিউনিকেশন, এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের পেজে কোনো কপিরাইট অথবা কোনো ইস্যু আছে কিনা। তো যদি কোনো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু এখানে কোনো রকম কোনো পেজে কোনো ইস্যু নেই, কোনো অ্যালার্টনেটস নেই, কোনো কপিরাইট নেই, যার কারণে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেতে কিন্তু আমার একদম সুবিধা হয়েছে। তো আমি খুবই সহজে অল্প ফলোয়ারের মধ্যে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে গেছি। আর যদি এখানে আমি তোমাদের দেখাই যে আমার এখানে ভিউ দেখতে পাচ্ছ মাত্র 37,273, মাত্র 37,273। আর এখানে নিচে এঙ্গেজমেন্ট দেখো 1,900। তো এর মধ্যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। তো এখানে কিন্তু ফলোয়ার্সও কোনো ম্যাটার নয়, এঙ্গেজমেন্টও কোনো ম্যাটার নয়। তোমাদের মেন কিন্তু হচ্ছে যে তোমরা সঠিক ভিডিও দিচ্ছ কিনা, নিজের ভিডিও দিচ্ছ কিনা, অরিজিনাল কন্টেন্ট দিচ্ছ কিনা, এটাই হচ্ছে দেখার বিষয় অথবা বোঝার বিষয়।
তো বন্ধুরা, এই ছিল আজকেকার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেক আই চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।